নিজেকে নিয়ে কখনোই অহংকার করবেন না। আপনি যত বেশি অহংকার করবেন তত বেশি পতনের দিকে এগিয়ে যাবেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা কখনোই অহংকারীকে পছন্দ করেন না। অহংকার পতনের মূল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বেশ গরম পড়তেছে। তো কি অবস্থা, রান্না করতে সবার নিশ্চয়ই কষ্ট হচ্ছে। হ্যাঁ, আসলে কষ্ট হচ্ছে আপুরা, আমার কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে। প্রচুর ঘামতেছি, প্রচুর কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু রান্না করতে হবে। ওই যে মেয়ে বউ হয়েছি, পরিবারের সবার কথা চিন্তা করতে হবে, আর সব কষ্টকে উজাড় করে দিয়ে কিন্তু সংসারকে সামলাতে হবে আগে। তো যাই হোক, আজকে আমি রান্না করতেছি কলমি শাক ভাজি, আর সাথে হচ্ছে মাংস থাকবে। তো এই যে আমি কলমি শাকটা ভাজি করে নিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে। আর কলমি শাকটা আমি প্রায় আনি, কারণ এটা আমি বেশি পছন্দ করি। তো এটা আবার আয়ানের বাবা বেশি একটা পছন্দ করে না, কিন্তু এটা আমার জন্য, আমার যখন খেতে মন চায় বললে আবার নিয়ে আসে। আর আয়ানের বাবার পছন্দ হচ্ছে পুঁই শাক, বেশি পছন্দ। তো পুঁই শাকটাও আনা হয় বেশি, আর কলমি শাকটা মাঝে মধ্যে আনা হয় আর কি। তো এই যে এখানে আমার মাংস রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি ভাজিটাও করে ফেললাম। আর এই যে দেখেন, গ্রাম থেকে নিয়ে আসা একটা কাঁঠাল, এটা মানে এত সুন্দর কোষ আর এত মজা খেতে, মিষ্টি কি বলবো। কিন্তু এত গরম পড়তেছে, এত গরমে আবার বেশি কাঁঠালও খাওয়া যায় না। তো আয়নকে বলতেছিলাম যে তুমি দুই একটা খাও, কিন্তু আয়নের পছন্দ না। তো ওই যে দেখেন কি অবস্থা করতেছে। তো বলার পরে ও দুইটা কোষ মাত্র খাইছে। তো যাই হোক, বলতেছিলাম যে অহংকার করবেন না কখনোই, কারণ অহংকার এমন একটা জিনিস, এটা যে করে তার জীবনটা একদম শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এটা আমি আমার জীবন থেকে দেখেছি। আমার সাথে যারা এরকম করেছে, অহংকার করেছে, বা আমার সাথে যারা খারাপ ব্যবহার করেছে, তারা একদমই ভালো নেই। কিন্তু আমি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করি, আমি অনেক ভালো আছি। তো আমি সবসময় সবার সাথে মিশেছি, আমি কখনোই কারোর সাথে অহংকার করিনি, এবং কাউকে অসম্মান করে কোনোদিন কথা বলিনি, কারো মনে কষ্ট দিয়ে কথা বলিনি। সবসময় সবাইকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি, আর এর জন্যই হয়তো আমি এই প্রতিদান পেয়েছি আল্লাহর দরবার থেকে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো আপনারা যাদের মনের ভিতরে হিংসা আছে, অহংকার করেন, আপনারা কখনোই এরকম করবেন না। সবার সাথে মিশবেন, সবাইকে মন প্রাণ দিয়ে ভালোবাসার চেষ্টা করবেন, এবং সবাইকে সম্মান করবেন। তাহলে দেখবেন আল্লাহ তাআলাও আপনাদেরকে অনেক বেশি ভালো রাখবে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর দেখতে দেখতে দেখেন, আমাদের যে ছোট বিড়ালের বাচ্চাটা ছিল, আমরা যেটা হচ্ছে পেয়েছিলাম আর কি, অনেক অসুস্থ ছিল। তো এই যে আলহামদুলিল্লাহ ওর কিন্তু ট্রিটমেন্ট এখনো চলছে, ইনজেকশন চলছে প্রতিদিন একটা করে। তো এখন মাশাল্লাহ ও অনেক ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। এখন খাবার দাবারও খেতে পারে, নিজে নিজে খেলাধুলা সব কিছুই করতে পারে। এই যে দেখেন মাশাল্লাহ। তো সবাই দোয়া করবেন ওর জন্য, ও যেন সুস্থ হয়ে যায়। আরও অনেক দিন ওর ট্রিটমেন্ট করতে হবে। তো এখন মাশাল্লাহ অনেক অনেক ভালো আছে। আর এদিকে আমাদের ফুকুসোনা দেখেন, ও তো গরমে একদম অস্থির হয়ে গেছে, আর গরমটা সহ্যই করতে পারছে না। আর এই যে সারাক্ষণ পরে পরে ঘুমাচ্ছে, এই যে দেখেন কি একটা অবস্থা। তো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে সবাই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং একটা করে শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারে হচ্ছে আমরা কাজ করার অনুপ্রেরণা পাই। যারা এখনো আমার পেজটা ফলো দেননি, তারা অবশ্যই তাড়াতাড়ি করে ফলো দিয়ে দিবেন, আর আমার এই ভিডিওর পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর এইদিকে দেখেন আয়ান রেডি হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, ওকে খুব সুন্দর লাগছে। ওকে বলতেছে একটা ছবি উঠাবো, তো ও দেখেন কি করতেছে। এরকম সবসময় এরকম করে, দুষ্টামি করে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।